টেকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন। এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে টেকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় নতুন রূপে পুনরায় ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো আজ। টিকরাপাড়া হাই স্কুল খেলার মাঠে এই শিবিরের উদ্বোধন করা হয়। সংস্থার কর্ণধার স্বপন মাইতি জানান, সংস্থার পক্ষ থেকে আগেও ওই শিবিরের আয়োজন করা হয়েছিল। মহামারী করোনার কারণে সেটি বন্ধ হয়ে যায়। আবারও নতুনভাবে শিবিরটি শুরু হলো। আজ ওই শিবিরে 200 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সংস্থার কর্ণধার স্বপন মাইতি, পটাশপুর থানার ওসি সুরজ আশ, পটাশপুর 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক, সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। আপনাদের সংস্থার পক্ষ থেকে একটি ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু করলেন, কি উদ্দেশ্যে এই শিবির এবং কত সংখ্যক ছেলে মেয়ে আগামী দিনে এই শিবির থেকে খেলা শিখতে পারবে? আমাদের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্প আমাদের এর আগেও শুরু হয়েছিল, কিন্তু করোনা যখন আসে স্বাভাবিকভাবে তখন এই ক্যাম্প বন্ধ হয়ে যায়। যে সমস্ত ছেলেমেয়েরা আসতো, এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই ফুটবলের কোচিং নিতে আসতো এবং তারা ভালো খেলাধুলা করে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু করোনার কারণে ক্যাম্পটা বন্ধ হয়ে যায়। তো আমাদের পরবর্তী ইচ্ছা ছিল যে এই ক্যাম্পে আবার পুনরায় চালু করা, সেই সঙ্গে শুধু ফুটবল নয়, ক্রিকেট কোচিং ক্যাম্পটা যাতে চালু করা যায়, ডিউজ বলে যাতে খেলা যায়, গ্রামের ছেলেমেয়েরা খেলতে পারে। সেই জন্য আমরা আগে পঞ্চায়েত সমিতি থেকে আমরা ওখানে একটা কংক্রিটের পিচ বানিয়েছি, উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। তারপরেই আজকে আমরা সার্বিকভাবে ফুটবল এবং ক্রিকেট দুটোরই কোচিং ক্যাম্পের প্রশিক্ষণ শিবিরের আমরা উদ্বোধন করলাম। এলাকার ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ড উৎসাহ, যেটা দেখা গেছে মাঠে, যে একেবারে ক্লাস 1 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন ছেলেমেয়েরা তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছে। তারা চায় আগামী দিনে মাঠে আসুক এবং আমরাও চাই তারা মাঠে আসুক। এবং এখন যেভাবে মোবাইলের দৌরাত্ম্য বেড়ে গেছে, ছেলেমেয়েদের পড়াশোনায়ও মনোযোগ নেই, তো যদি শরীরচর্চায় খেলাধুলায় তারা যদি মাঠে আসে তাহলে কিন্তু তারা পড়াশোনাতেও তারা মনোযোগ দিতে পারবে। আমাদের লক্ষ্য হচ্ছে ছেলেমেয়েদের সুস্থ সামাজিকভাবে একটা জায়গায় পৌঁছে দেওয়া, যাতে তারা সমাজের প্রতি দায়বদ্ধ হতে পারে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। কত সংখ্যক ছাত্রছাত্রী? তো আজকে তো প্রায় 200 জনের উপরে ছেলেমেয়েরা এসছে ক্রিকেট এবং ফুটবলের। আশা করছি আগামী দিনে আরও বাড়বে, কারণ আমরা MLA কাপের মধ্য দিয়ে তো আমরা অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোকে যুক্ত করেছিলাম, যারা মেয়েদের যে স্কুলগুলি আছে, যেখানে কোয়েড এবং বালিকা বিদ্যালয় আছে, মেয়েরাও অংশগ্রহণ করেছিল এবং ছেলেরাও অংশগ্রহণ করেছিল। তো ফুটবলের একটা উন্মাদনা ইতিমধ্যে আমাদের এলাকায় তৈরি হয়েছে। তো সেই কারণে অনেক ছেলে মেয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে এসে, আশা করবো আরও বেশি করে আসবে এবং পরিকাঠামোগতভাবে আমরা চেষ্টা করব আরও ভালো করে গড়ে তোলা। আমরা সেইভাবেই চাইবো যে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা একটা উজ্জ্বল